أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين وبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقد قال النبي صلى الله عليه وسلم: من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ি মহব্বতে জোরে সোরে বালাগাল আউলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় পবিত্র জুমার দিনে আমাদের দুনিয়াবি যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায় করার লক্ষ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর রব্বুল আলামিনের ঘর, পবিত্র ঘর মসজিদে আসার বসার, দিনই কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে এবং তার পূর্বের যে জুমা আছে এই দুই জুমা নিয়মিতভাবে আমরা হজের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গত জুমাতে সূরা ফিলের তাফসীর করেছিলাম, যার মূল উদ্দেশ্য ছিল কাবাঘর বা হজ এই বিষয়গুলোর সম্মান এবং ফজিলত তুলে ধরা। আজকে জিলকদ মাসের 19 তারিখ, তো জিলকদ মাসের পরে হচ্ছে জিলহজ মাস। আমাদের যে পবিত্র ঈদুল আজহা বা কুরবানি, সেই কুরবানি অনুষ্ঠিত হয় জিলহজ মাসের কয় তারিখে ভাই? জিলহজ মাসের 10 তারিখে। তাহলে স্বাভাবিকভাবে যদি হিসাব করা হয় আর 20 দিন 19 দিন আমাদের পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ বা কুরবানি আমাদের সামনে আছে। কুরবানি, হজ এবং এই সম্পর্কে যাবতীয় যে মৌলিক বিষয়গুলো আছে ইসলামের, এই মৌলিক বিষয়গুলো মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত এবং এই সমস্ত বিষয়গুলোর সাথে আমরা বলেছিলাম যে এই সমস্ত বিষয়গুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি জড়িত। কুরবানি, হজ এবং হজের যে মৌলিক বিধানগুলো, ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো, এই সমস্ত বিধানগুলোর মধ্যে ওতপ্রোতভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়গুলো চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদেরকে সম্মানিত করেন, যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তার অনেক কাছে টেনে নিয়ে যান, তাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষার সম্মুখীন করেন। নানা ধরনের পরীক্ষার সম্মুখীন করার পরে পরীক্ষায় সফলতা পেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেন। এই কারণে ফুকায়ে কেরাম বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরাম।
নবী রাসূলগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর নবী রাসূলদের মধ্যে যারা সবচেয়ে বেশি পরীক্ষা বা দুনিয়াবি বালা মুসিবত বা বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সমস্ত নবীগণ বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করেছেন, তাদের মধ্যে অন্যতম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং এই সফলতা লাভ করে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এত শ্রেষ্ঠত্ব, এত মর্যাদা, এত মুসলমানদের হৃদয়ের স্পন্দনের মধ্যে যেই জায়গা করে নেওয়া, সর্বদিক দিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাবতীয় কাজকর্মগুলোর ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে আনতেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়গুলো যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বিধানের মধ্যে পরিবর্তন না করতেন, এই বিষয়গুলো হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের মতোই রেখে দিতেন। এবং তিনি বলতেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে নিকটতর। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমাদের মিল্লাত বা আমাদের জাতি, আমাদের আদর্শ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের কথা টানতেন। এবং ইহুদি মুশরিক বা তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বা আত্মীয় হওয়ার কথা বলতেন, তখন তিনি বলতেন যে আমি তোমাদের চেয়ে তার বেশি নিকটতর। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আবিকুম ইব্রাহিম, কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, আদর্শিক জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে আমরা যে মুসলমান হিসাবে পরিচয় দেই, মুসলমান যে নামকরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, এই মুসলমান নামটা রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে মুসলমানদের বিধি নিষেধ, মুসলমানদের মৌলিক যে ইবাদতগুলো, বিশেষত হজ, কুরবানি, এগুলোর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি এবং তার যাবতীয় কার্যক্রমগুলো ওতপ্রোতভাবে জড়িত। এমনকি কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে অনেকগুলো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিষয়গুলো তুলে ধরেছেন এবং তার বিষয়গুলো উল্লেখ করেছেন। অন্য অন্য নবীদের বিষয়গুলো এত গুরুত্ব সহকারে তিনি তুলে ধরেন নাই। তো আমাদের মূল বিষয় হলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ার মধ্যে যেই সমস্ত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ওই পরীক্ষাগুলোর কিছু বিষয় আমরা তুলে ধরব এবং পরীক্ষাগুলোর মধ্যে সফলতা লাভ করে কিভাবে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছেন। আমরা তো একটা পরীক্ষার কথা খুব ভালোভাবে জানি, যে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য তার সন্তানকে কুরবানি করেছিলেন। এটা তো আমরা সকলেই জানি। তিনি অনেকগুলো বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। যেমনইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ত্যাগ তিতিক্ষা এবং কুরবানির পরে দুনিয়ার মধ্যে দ্বীনে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এই কথাগুলোর দ্বারা একটা বিষয় বুঝে আসে যে দুনিয়ার মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা, যারা রব্বুল আলামিনের রাজি খুশি মতো চলবে, হালাল পথে চলবে, তাদের মাঝে মাঝে বিপদ আপদ আসবে, বিপদ আপদ আসবে। এবং এই বিপদ আপদগুলোর মধ্যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে এবং এই বিপদ আপদগুলো তারা উতরে যাবে। এই কারণে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, কিছুটা ভয়,
ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কিছুটা সম্পদের কমতি, ওয়াল জু, কিছুটা ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, এবং কিছুটা জানের বিনিময়, জান চলে যাওয়ার ভয় থাকবে, এরকম ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। তবে এই পরীক্ষাগুলোর উপরে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে, রব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য শুভ সংবাদ, তাদের জন্য আমি রব্বুল আলামিনের তরফ থেকে জান্নাত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, দুনিয়ার মধ্যে একজন মা বাবার জন্য সবচেয়ে কষ্টের কারণ বা কষ্টের বিষয় হলো তার নিষ্পাপ শিশু, বিশেষত শিশুর বয়স যখন 1 মাস 2 মাস, বা শিশুর বয়স যখন 1 বছর 2 বছর, এই সন্তান যখন মারা যায়, তখন মা বাবার জন্য এই বিষয়টা অত্যন্ত কষ্টদায়ক, এবং মা বাবার উপরে এই বিষয়টা ধৈর্য ধারণ করা অনেক কঠিন, অনেক বেশি কঠিন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিপদের সময় যদি কোনো মা বাবা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সন্তান দিয়েছেন, এটা আমানত, আবার রব্বুল আলামিন ইচ্ছা করেছেন নিয়েছেন, আমি রব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করলাম, রব্বুল আলামিনের তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কঠিন বিপদে যদি কোনো মুমিন মা বাবা ধৈর্য ধারণ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সে তার নিষ্পাপ বাচ্চার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। আর যদি আপনার ধৈর্য ধারণ না করে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে যে আমার এই নিষ্পাপ সন্তানকে আল্লাহ তাআলা কেন নিয়ে নিলেন, দুনিয়ার মধ্যে কত মানুষ আছে আমার সন্তানকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে পড়লো, আমার এই নিষ্পাপ সন্তান কি দোষ করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে নিলেন। তো এই বিপদের সময় ধৈর্য ধারণ করা অবশ্যই সাবিরিন, রব্বুল আলামিন বলতেছেন যে ধৈর্য ধারণকারীদের জন্য তুমি সুসংবাদ দিয়ে দাও, ধৈর্য ধারণকারীদের জন্য তুমি সুসংবাদ দিয়ে যাও। বিশেষত বর্তমান সময়ে নানা ধরনের যে রোগ, যে হাম, রুবেলা, এই সমস্ত রোগের কারণে অনেক শিশু মারা যাচ্ছে। যদিও এই রোগগুলো সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে, তবে নানা ক্ষেত্রে শোনা যাচ্ছে যে আমাদের যারা নেতৃস্থানীয় ছিলেন তাদের অনেক ক্ষেত্রে অলসতা গাফলতির কারণে এই রোগের যে টিকা বা ওষুধ এগুলো ভালোভাবে বিলীন করা হয় নাই। এটা তো একটা বিষয়, কিন্তু তারপরেও যদি কোনো মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করে বলে যে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা মানুষ যখন মারা যায় আমরা তখন বলি যে এই যে বিপদ, আমার বাবা মারা গেল, এই যে একটা বিপদ আসলো, এই বিপদে আমি ধৈর্য ধারণ করে বললাম আমরা সকলেই তো আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ, আমরা সকলেই তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বাবা আজকে চলে গেছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কয়েকদিন পরে তো আমরাও অবশ্যই ফিরে যাব। রব্বুল আলামিন বলতেছেন এই ধরনের বিপদে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই সমস্ত ব্যক্তিগণ তারা এমন যে তাদের উপরে আমি রব্বুল আলামিনের তরফ থেকে সরাসরি রহমত নাজিল হয়। আমরা তো অনেক সময় বলি যে মানুষ মারা গেলে মনে হয় এই দোয়া পড়তে হয়, এটা মূলত দোয়া, ঠিক আছে, কিন্তু এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো যে রব্বুল আলামিন যখন কাউকে মৃত্যু দেন, এটা একজন আত্মীয়ের জন্য অনেক বেশি বিপদ, অনেক বড় বিপদ। এই বিপদের সময় সে বলতেছে ইন্না লিল্লাহ, আমরা সকলেই তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই তো আল্লাহর কাছে ফিরেই যাব। কষ্ট হবে, কিন্তু তার জবান দিয়ে এই কথা বের হবে যে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা তার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, তিনি অনেক কষ্ট পেয়েছিলেন, তার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জবান দিয়ে কোনো ধরনের যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিয়ে নিলেন এতে আমি খুশি না বা এতে আমি নারাজ, আফসোস, এরকম না, বরঞ্চ চোখ দিয়ে কষ্টে তার কলিজার টুকরার জন্য পানি পড়তেছে, কিন্তু আবার জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছেন। তাহলে মুমিনের জীবনে ওতপ্রোতভাবে বিপদ আসবে। যদি বিপদে ধৈর্য ধারণ করে তাহলে সে হবে মুমিন, আর যদি বিপদে ধৈর্য ধারণ না করে তাহলে সে হবে মুনাফিক, মুশরিক এবং কাফের। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানাভাবে পরীক্ষা করেছেন। সূরা
আনআমের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন ওই সময়টা ছিল মুশরিকদের রাজত্ব, নমরুদের রাজত্ব। তার বাবা থেকে শুরু করে তার পুরা পরিবার সকলেই ছিল মুশরিক, মূর্তি পূজা করত। এই কঠিন সময়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পরীক্ষার সম্মুখীন হলেন। এই মুশরিক পরিবার, মুশরিক বাবা, মুশরিক আত্মীয় স্বজনের সাথে তার একটা যুদ্ধ, মুশরিক আত্মীয় স্বজনের সাথে একটা পরীক্ষা। তো রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। রব্বুল আলামিন বলেন, আর ওই সময়ের কথা স্মরণ করো যেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বলতেছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আমার পিতা, ও আমার পিতা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই সমস্ত মূর্তিগুলোর পূজা করবেন, এই সমস্ত মূর্তিগুলাকে উপাস্য হিসাবে মানবেন, এই সমস্ত কাজগুলো যদি করেন, ইন্নী আরাকা কওমাকা ফি দালালিম মুবিন, যদি এই সমস্ত কাজ করেন তাহলে তো আমি অবশ্যই মনে করতেছি আপনি এবং আপনার কওম অবশ্যই গোমরাহির মধ্যে রয়েছে, বিভ্রান্তির মধ্যে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা বাদ দিয়ে আপনি আপনার কওম মূর্তি পূজা করতেছেন, এই সমস্ত কাজগুলো যদি না ছাড়েন তাহলে আমি মনে করতেছি অবশ্যই আপনারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন। চিন্তা করে দেখেন, বর্তমান সময়ে একটা পরিবার যদি খারাপ থাকে, বিশেষত বাবা বা পরিবারের আত্মীয় স্বজন, গার্ডিয়ান যারা, তারা যখন খারাপ থাকে, সন্তান যদি ভালো হয়, অনেক ক্ষেত্রে সন্তান ভয়ে সত্য কথা বলতে পারে না, মা বাবা বা বড় যারা আছে তাদের বিপক্ষে যাইতে পারে না। ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম পুরা কওম তার বাবা সহকারে সকলের বিরুদ্ধে বলতেছেন, যদি আপনি এই খারাপ কাজ না ছাড়েন তাহলে বোঝা যাবে যে অবশ্যই আপনি এবং আপনার কওম বিভ্রান্তির মধ্যে রয়েছেন। বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা সুদের কারবারের সাথে জড়িত, সুদি কারবারের সাথে জড়িত, সুদি কারবারটাকে সে ব্যবসা মনে করে। কিন্তু সন্তান পড়াশোনা করে তার একটা সুস্থ বিবেক তৈরি হয়েছে, সে বুঝতেছে যে এটা খারাপ কাজ, সুদি কাজকর্ম করা এটা খারাপ কাজ, কিন্তু তার বাবার বিপক্ষে ভয়ে বলতে পারতেছে না। যদি এই কথা বলে তার বাবা, তার বড় ভাই বা তার চাচারা তাকে ঘর থেকে বের করে দিবে। সে বলতে পারতেছে না, কিন্তু সে জানতেছে এবং সে এই সুদি কাজটাকে ঘৃণা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পরিবারে, যে আমাদের সমাজে আছে, অনেক ক্ষেত্রে অনেক কিছু আছে, অনেক মানুষ আছে যারা বিবাহের সময় কন্যা সন্তান যখন বিয়ে হয় তখন তারা অতিরিক্ত টাকা চায়, টাকা নেয়, ছেলেদেরকে বিয়ে দিয়ে টাকা নেয়, মেয়েদের তরফ থেকে টাকা নেয়, যৌতুক নেয়। এখন ছেলে বুঝতেছে যে এটা হারাম বা এটা ঠিক না, তার বিবেকে বাধা দিতেছে, কিন্তু বাবা চাচা সহকারে পুরা সমাজের সিস্টেমটাই অন্যরকম, সে কিছু বলতে পারতেছে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পুরা গোত্র, পুরা কওম সব কিছু তার বিপক্ষে ছিল। ওই সময়ে তিনি বললেন, ও আমার বাবা, আমি তো দেখতেছি আপনি মূর্তি পূজা করতেছেন, আপনি যদি এগুলো না ছাড়েন তাহলে আমি তো মনে করতেছি আপনি এবং আপনার পুরা কওম বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তার বাবা আযর, তার ব্যাপারে ইতিহাসের কিতাবগুলোতে অনেক বিস্তর বিষয় এসেছে, তবে প্রাথমিক পর্যায়ে তার যে সঠিকভাবে যে বিষয়গুলো এসেছে, যে তিনি কঠোরপন্থী মুশরিক ছিলেন, মূর্তি পূজা করতেন এবং মূর্তি পূজাকে অনেক বেশি ভালোবাসতেন। তো যখন তার ছেলে মূর্তি পূজার বিপক্ষে বলে উঠলো, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রূঢ় আচরণ করলেন, কঠিন আচরণ করলেন, ভয়ঙ্কর হুমকি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সূরা মারইয়ামের 41 নম্বর আয়াতে বলতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও আমার বৎস ইব্রাহিম, আমি তো দেখতেছি তুমি আমার যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোর বিপক্ষে কথা বলতেছো, সময় আছে তুমি এগুলো ছেড়ে দাও,
লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি এই মূর্তির বিপক্ষে কথা বলা না ছেড়ে দাও, লা ইল্লাম তানতাহি, যদি এগুলো বাদ না দাও, লা আরজুমান্নাকা, আমি অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করে দেবো, ওয়াহজুরনি মালিয়া, আর আমি তোমাকে ত্যায্য পুত্র করে দিব, তোমাকে আমার ঘর থেকে বের করে দিব, তুমি আমার সন্তান, এই কথা আমি অস্বীকার করে নিব। তাফসীরের কিতাবগুলোতে লেখে, এই যে একটা কঠিন পরীক্ষা, বাবা বলতেছে এই ধরনের কথা বললে তোমাকে হত্যা করে ফেলবো আর তোমাকে ঘর থেকে বের করে ফেলবো, তোমার উত্তরাধিকার সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা। রব্বুল আলামিন এই কথা বলতেছেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটুও দমে যান নাই, বরঞ্চ তিনি আরো কঠিন ভাবে, আরো বড় আগ্রহ নিয়ে বলতেছেন যে না না, কখনো আমি এই কাজ থেকে ফিরে আসব না, বরঞ্চ আমি ওই ইলার ইবাদত করব, উপাসনা করব, যে ইলা বার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আমাকে এবং তোমাকে, শুধু আমাকে তোমাকে না, বরঞ্চ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তার ইবাদত আমি করেই যাব। তিনি ছাড়েন নাই। বর্তমান সময় অনেক ক্ষেত্রে দেখা যায়, আমাদের সমাজে আছে আপনার, সন্তান যখন মা বাবার কথার অবাধ্য হয়, অনেক ক্ষেত্রে মা বাবা বলে তোমাকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, ছেড়ে দিলাম। যদিও শরীয়তে মুহাম্মদী বা ইসলামী শরীয়তে ত্যায্য পুত্র করা বা সন্তানকে বাদ দিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সন্তান যতই অবাধ্য হোক, যতই অবিচার করুক, যতই নিমক হারামি করুক, তার সাথে হয়তো বা খারাপ আচরণ করা যাবে, তাকে শাস্তি দেওয়া যাবে, সব কিছু করা যাবে, কিন্তু তার সাথে ইনসাফ করতে হবে। মৃত্যুর সময় বা ওই সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে ইনসাফ করতে হবে। ভালো সন্তান যেমন উত্তরাধিকার সম্পত্তি পাবে, খারাপ সন্তানও সমানভাবে পাবে। ত্যায্য পুত্র করে দেওয়া বা বলে দেওয়া, যদি তুমি এই কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমার যে উত্তরাধিকার সম্পত্তির ভাগ আছে সেগুলো পাবা না, আমাকে বাবা হিসাবে পরিচয় দিতে পারবা না, আমাকে তোমার বাবা ডাকতে পারবা না, উত্তরাধিকার সম্পত্তি তোমার যেই সমস্ত ভাইয়েরা আছে ভালো কাজ করে সৎ, তাদেরকে দিয়ে দিব, এই ধরনের কথা বলা ইসলামের সুযোগ নাই। যেমনি ভাবে কোনো সন্তান তার মা বাবাকে অস্বীকার করতে পারে না, যদিও মা বাবা যত ধরনের খারাপ কাজের সাথে জড়িত থাকুক না কেন, মা বাবা বেইনসাফি করুক না কেন, মা বাবা অনেক ক্ষেত্রেই ছোট ভাইকে বেশি দিয়ে দিতেছে, বড় ভাইকে বেশি দিয়ে দিতেছে, তার কথা শুনতেছে না, বড় ভাইয়ের কথা বেশি গুরুত্ব দিতেছে, সর্বক্ষেত্রেই মা বাবার সাথে ইনসাফ করতে হবে। ঠিক তদ্রূপ মা বাবাও সন্তানের উপরে ইনসাফ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা বলতেছেন, তার মা বাবা, তার কওম, তার গোত্রের বিপক্ষে প্রথম একটা পরীক্ষা আসলো, তিনি সফলতা লাভ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বড় পরীক্ষা দিলেন। অনেকগুলো কোরআনুল কারীমের মধ্যে প্রায় 10 থেকে 12টা পরীক্ষার কথা এসেছে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষাগুলো ধাপে ধাপে দিতে হয়েছে এবং সফলতা লাভ করেছেন। এই কারণেই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখন আলোচনা হয়। এই যে আমাদের একটা গ্রাম, এই গ্রামে আলোচনা হচ্ছে, আমরা তো মনে করি আজকের এই জুমার দিনে পুরো পৃথিবীর সমস্ত মসজিদগুলোতে একবারের জন্য হলো কমপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারিত হবে, হবে কি না ভাই? হজের সময় ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারিত হবে পুরো পৃথিবীর সমস্ত মসজিদগুলোতে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এত ত্যাগ তিতিক্ষা পরীক্ষা দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার চেয়ে বড় পরীক্ষা দিলেন যখন দেখলেন তার পুরা সমাজ শিরকের অন্ধকারে আচ্ছন্ন, পুরা সমাজ। এবং শুধু শিরকের অন্ধকারে আচ্ছন্ন বিষয়টা এমন না, বরঞ্চ তারা কঠোরপন্থী। কঠোরপন্থী মানে হলো তার বিপক্ষে যাওয়া মানে হলো জীবন দিয়ে দেওয়া। বর্তমান সময়ে ভারতের দিকে খেয়াল করেন, বা আরো কঠোরপন্থী যে মুশরিক বা শিরকের রাষ্ট্রগুলো আছে, মুসলমান, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সমস্ত জায়গা থেকে যার যার জায়গা থেকে তার ধর্ম পালন করবে। আমাদের এই অঞ্চলে হিন্দু আছে, বাংলাদেশে হিন্দু আছে, মুশরিক আছে, খ্রিস্টান আছে, সকলে যার যার ধর্ম থেকে পালন করবে। কিন্তু অন্য ধর্মকে সহ্য করতে না পারা, অন্য ধর্মের আওয়াজ শুনলেই তাকে হত্যা করে ফেলা, অন্য ধর্মের নিদর্শনাবলীকে মারাত্মকভাবে আহত করা, এটা হলো কঠোরপন্থী। এটা হলো কঠোরপন্থী। যেই সমস্ত ভারতের রাষ্ট্রগুলোতে আপনার যে হিন্দু পরিচালিত রাষ্ট্র বা অঞ্চল, ওখানে গরু জবাই করলে গরু জবাইয়ের আগে মানুষের গলা জবাই করে ফেলে, মানুষকে হত্যা করে ফেলে।
অথচ আমাদের বাংলাদেশ দেখেন, আমাদের সর্বদিক দিয়ে মুসলমানদের সংখ্যা বেশি। এবং আমাদের এই নারায়ণগঞ্জের দিকেও খেয়াল করেন, এই যে নারায়ণগঞ্জ নদী পার হওয়ার পরে যতগুলো হোটেল রেস্টুরেন্ট পাবেন, ওই সব বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন নো বিফ। এখানে গরুর গোশত খাওয়া নিষেধ। এখানে গরুর গোশত খাওয়া নিষেধ। একটা মুসলমান রাষ্ট্র, মুসলমান পরিচালিত সমাজ, মুসলমানদের সংখ্যাধিক্য, তারপরেও সে সেখানে রেখে রাখছে যে নো বিফ, এই রেস্টুরেন্টে গরুর গোশত খাওয়া যাবে না, গরুর গোশত বিক্রি করা নিষেধ, গরুর গোশত খাওয়া এখানে অবৈধ। তারপরেও কোনো মুসলমান এখানে কোনো কিছু বলতেছে না, কারণ মুসলমান মধ্যম পন্থা জাতি, উম্মতে অসতা। তো ঠিক ওই সময়ে মুশরিকদের অবস্থা কঠোরপন্থী ছিল। মূর্তি পূজার বিপক্ষে কথা বলে কেউ সমাজে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের যে সমাজের লোকেরা ছিল, তারা প্রত্যেক বছর একটা পূজার উৎসবে সকলে একটা স্থানে জড়ো হতো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা আজর বললেন যে তুমিও চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আনা সাকিম, আমি যাব না। এখন যদি সরাসরি সে অস্বীকার করতো যে আমি যাব না, তাহলে তাকে হত্যা করে ফেলতো, তাকে শাস্তি দিত। এই কারণে তিনি বললেন যে আনা সাকিম। সাকিম মানে হলো দুর্বল বা আমি অসুস্থ। মুফাসসিরিনে কেরাম লিখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ থাকার পরেও কেন বললেন যে আমি দুর্বল বা আমি অসুস্থ? এর ব্যাখ্যায় বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম এই যে সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, শিরকি কাজকর্ম চলতেছে, এই সমস্ত বিষয়গুলো দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কারণে তিনি বললেন আনা সাকিম, আমি তোমাদের মূর্তি পূজায় যেতে পারবো না, কারণ আমি দুর্বল, আমি অসুস্থ। তারা সকলে যখন চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করতেছেন, ফারাগা ইলা আলিহাতিম ফাকালা লা তাআকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের যে ঘরের সামনে, প্রত্যেকটা ঘরের সামনে মূর্তি ছিল, ওই মূর্তি পূজাগুলোর সামনে, মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবার ছিল। তিনি ওই মূর্তিগুলার সামনে গেলেন, গিয়ে বললেন ফাকালা লা তাআকুলুন, তোমাদের কি হলো, তোমরা খাবার গ্রহণ করতেছো না কেন? মূর্তি কি খাবার খাইতে পারবে? খাবার খাইতে পারবে? হিন্দু পূজার সময়, এই যে হিন্দুদের যে পূজা, দুর্গা পূজা, খাবার যে দিয়ে রাখে, খাবার কি খাইতে পারে? খাইতে পারে কোনো সময়? পারবে কখনো? পারবে না। তো তিনি বলতেছেন ফাকালা লা তাকুলুন, তোমাদের কি হলো, তোমরা খাবার খাইতেছো না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফারাগা ইলা আলিয়াতিম ফাকালা লা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, তারা কোনো কথা বলতে পারতেছে না, উত্তর দিতে পারতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হলেন। ফাদারবা আলাইহিম বিল ইয়ামিন, তিনি তাদের এই যে মূর্তিগুলো ছিল, ওই মূর্তিগুলোর উপরে আক্রমণ করে বসলেন। আক্রমণ করে তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে যখন পরবর্তীতে বিকালে সমস্ত লোকগুলো বাড়িতে আসলো, এসে দেখলো যে মূর্তিগুলা ভাঙ্গা। তারা এই কাজটা কখনো কল্পনাও করতে পারে নাই যে তাদের সমাজে মূর্তি ভাঙবে। তারা অবাক হয়ে বলতে লাগলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, আমরা তো সকলে চলে গেছিলাম, তুমি একা বাড়িতে ছিলা, এই মূর্তিগুলো কে ভেঙেছে বলো? ইয়া ইব্রাহিম, কে ভেঙেছে, এই কথাগুলো বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইয়ান্তিকুন। তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করতেছো? তোমরা তো এই মূর্তিগুলার পূজা করো, এই মূর্তিগুলার মধ্যে বড়টা যে আছে তাকে তোমরা জিজ্ঞাসা করো, সেই তো বলতে পারবে যে কে হত্যা করেছে বা কে এই মূর্তিগুলাকে ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তারা রাগান্বিত হয়ে গেল। তারা রাগান্বিত হয়ে এবার কিছুটা আক্রমণাত্মক হয়ে গেল। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য যখন উদ্যত হয়, তখন তিনি বলতে লাগলেন যে আমাকে তোমরা কেন মারতে আসতেছো? তোমাদের মূর্তি, তোমরা যার ইবাদত করো, উপাসনা করো, তারাই তো তোমাকে রক্ষা করবে। আর তারা তোমাদেরকে রক্ষা করবে কি? তারা তো তাদের নিজেদেরকেই রক্ষা করতে পারতেছে না। সুতরাং তোমরা এই ক্ষেত্রে একটু চিন্তা করো। মূর্তি কি মূর্তির নিজেকে রক্ষা করতে পারে? পারবে কোনো সময়? এই যে মূর্তির ইবাদত করা, মূর্তির পূজা করা, এগুলো বাদ দিয়ে রবের ইবাদত করা, এটার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নাই। কোনো ব্যক্তি যদি, হাদিসের কিতাবে আছে, কোনো ব্যক্তি এমন একটা স্থানে বসবাস করে, সমুদ্রের, মহাসমুদ্রের মাঝখানে বসবাস করে, সে জন্মগ্রহণ করেছে যে কোনোভাবে, সে ওই স্থানে একাই বসবাস করেছে, জীবনে তাকে কেউ বলে নাই যে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর উপরে ঈমান আনো।
আবার সে একটা সময় মারা গেছে, যদি এমন হয়, তারপরেও সে কাল কিয়ামতের ময়দানে বলতে পারবে না যে রব্বুল আলামিন আমাকে শাস্তি দেওয়ার কোনো কারণ নাই, কারণ আমাকে তো কেউ দিনের কথা বলে নাই, আমাকে তো আপনার কথা কেউ বলে নাই, আমি তো একা ছিলাম দুনিয়াতে। রব্বুল আলামিন তখন বলবেন যে না, এই কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তুমি যে জীবিত হলা, তুমি নড়াচড়া করতেছো, তুমি আকাশ দেখতেছো, বাতাস খাইতেছো, অক্সিজেন নিতেছো, এই সব কিছু কোথায় থেকে আসতেছে? তোমার মাথার মধ্যে আমি রব্বুল আলামিন আকলে সালিম এতটুক বুদ্ধি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে অনেক ক্ষেত্রে আমরা অন্যের উপরে দোষ চাপানোতে অভ্যস্ত, যে আমাকে তো দিনের দাওয়াত দিছে না, আমাকে কেউ শিখাইছে, নামাজের সূরা পারি না তো শিখাইছে কেউ, ইমাম সাহেব কি আমারে বলছে, এই নামাজের মাসালা বলছে, যদিও ইমাম বা যারা উলামায়ে কেরাম আছে তাদের দায়িত্ব আছে, কিন্তু এই কথা বলে যে আমি আপনি পার পেয়ে যাব তারও কোনো সুযোগ নাই। সুযোগ আছে ভাই? সুযোগ নাই। এটা নিজে নিজে এতটুক বুদ্ধি জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই দিয়ে দিয়েছেন। তো তারা যখন বুদ্ধি দিতে পারতেছে না, তখন তারা ফাকালা আলা রুউসিহিম সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথা নত হয়ে গেছে। আরে কি বলে, মূর্তি কথা বলবে কিভাবে, আমরা কিভাবে জিজ্ঞাসা করব? তাদের মাথার মধ্যে একটা টনক নড়ে গেছে। এবার একটু চিন্তা করতে লাগলো, তাদের মাথা আস্তে করে নত হয়ে গেল। আর স্বাভাবিকভাবেই যারা বাতিল, যারা জালেম, তারা যখন যুক্তিতে না পারে তখন তারা কি করে ভাই? যুক্তিতে না পারলে কি করে? হাত উঠায়। যুক্তিতে না পারলে হাত উঠায়, মারতে আসে। তখন তারা বলে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এত কথা বলার দরকার নাই, এত যুক্তির প্রয়োজন নাই, আমরা মূর্তিকে জিজ্ঞাসা করব কিনা সেটারও দরকার নাই। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা এই ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলো। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি মূর্তিদেরকে রক্ষা করতেই চাও তাহলে আগে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলো। এই যে পরীক্ষার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম থেমে যান নাই। ফেরেশতা আসলেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, আপনি যদি চান আপনার নিরাপত্তা দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আর আল্লাহই আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তারপরে আমরা বিস্তারিত ঘটনা জানি। আগুনে নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, অনেক বেশি ঠান্ডাও না, অনেক বেশি গরমও না। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় একের পর এক সফলতা লাভ করেন, আর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করেন। সর্বশেষ এই যে আমরা যে পরীক্ষাগুলোর কথা বলতেছি, আমাদের জীবনেও, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পরীক্ষা আছে। বিশেষ করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমরা বাহ্যিকভাবে যদি বলি যারা ওলামায়ে কেরাম আছে তাদের উপরে বেশি পরীক্ষা। বিশেষ করে বর্তমান সময়ে আমরা নানা দিক দিয়ে শুনতেছি, এক স্থানে আপনার কেউ মারা গেছে, মসজিদের ভিতরে নিয়ে লাশ ফালায় রাখছে একটা মেয়ের, পরবর্তীতে দেখা গেল যে ইমাম সাহেব বাড়িতে চলে গেছে, আগের থেকেই বাড়িতে। সর্বপ্রথম তাকে ধরা হলো কাকে? ওই ইমাম সাহেবকে। 9 মাস জেল খাটানো হলো, 9 মাস পরে বের করা হলো যে এই ইমাম সাহেব সম্পূর্ণরূপে নিষ্পাপ, সম্পূর্ণরূপে নিষ্পাপ, ওই মেয়ের চাচা তাকে হত্যা করেছে। এই যে 9টা মাস তাকে কষ্ট দেওয়া হলো, এই যে 9টা মাস তাকে অপবাদ দেওয়া হলো, এই যে এত কিছু করা হলো, পুরো পৃথিবী যদি জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও তার এই অপমানের বদলা হবে না, বদলা হবে না। এই সমস্ত কারণে দুনিয়ার মধ্যে আযাব গজব নাজিল হয়, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই অনেক ব্যক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে আপনার, এটা আমরা সকলেই জানি, বিষয়গুলো খুব ন্যাক্কারজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলামের মধ্যে পাথর মেরে হত্যা করার কথা বলেছে যে জিনা করলে, কিন্তু তার আগে কি বলেছেন? কমপক্ষে 4 জন চাক্ষুষমান সাক্ষী থাকার পরে গিয়ে এই বিধান। তার আগে আপনি বলতে পারবেন না যে জিনা করেছে, সে অমুক কাজ করেছে। এক ডাক্তারের কাছে এক মেয়ে গেছে, মাদ্রাসার ছাত্রী, গিয়ে বলতেছে যে আমাকে অমুক হুজুর আমার সাথে খারাপ কাজ করছে, আমার পেটে বাচ্চা আসছে। ডাক্তার তো কে খারাপ কাজ করেছে তা বলার ডাক্তারের কাছে কোনো সিস্টেম নাই। সে বলতেছে যে ওই হুজুরই করেছে। সে ভিডিও ধারণ করলো, ওই হুজুর পুরা জাতির মধ্যে সে একটা অপমান বোধ করলো, তাকে জেলে নেওয়া হলো। এখন সে বলতেছে যে আমার যদি অপরাধ থাকে অবশ্যই আমি শাস্তি পাবো, কিন্তু তার আগে এটা চেক করা হোক কে অপরাধ করছে, তার নির্ণয় করা হোক, তারপরে এই কথা বলা হোক। আমরা মুসলমান হুজুগে অনেক ক্ষেত্রে শুধুমাত্র ধারণার উপরে কথা বলে ফেলি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য কঠিন থেকে কঠিন বিধান দিয়েছেন যে ধারণা বাদ দিয়ে আগে সাক্ষী উপস্থিত করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি এসেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেছি অমুক ব্যক্তি জিনা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে দিলেন, হেই, কি বলে? আর সাক্ষী আছে কেউ? কয় না। তো চলে যাও। কমপক্ষে 4 জন সাক্ষী থাকার পরে যে নিজ চোখে দেখেছি, শুধু 4 জন সাক্ষী হলেই হবে না, যারা নামাজ পড়ে, রোজা রাখে, যারা সত্য কথা বলে, জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, এই সমস্ত 4 জন ব্যক্তির সাক্ষী হওয়ার পরে কারো ব্যাপারে আমরা বলতে পারবো যে তারা যদি বলে আমরা নিজ চোখে দেখেছি অমুক ব্যক্তি জিনা করেছে, তারপরে বলা যাবে সে জিনাখোর, তারপরে তার উপরে রজম মারতে হবে। অথচ এই সমস্ত বিষয়গুলো আমরা যত শিক্ষিত হচ্ছি, যত আধুনিক হচ্ছি, আমরা এগুলোর মধ্যে আকৃষ্ট হয়ে যাচ্ছি। সর্বপ্রথম একজনের ব্যাপারে আমরা একটা জারি করে দিলাম যে সে অমুক কাজ করছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন বিষয়টা যাচাই বাছাই হলো, দেখা গেল কিছুই না। তো এই কারণে কথা বলা, কারো ব্যাপারে কুধারণা করা, কারো ব্যাপারে মন্তব্য করার আগে অবশ্যই এটা নিশ্চিত হওয়া দরকার। যে কোনোভাবে নিশ্চিত হওয়া ছাড়া আমার মন্তব্য করা উচিত না। তারপরে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে এর চেয়ে ভয়ঙ্কর পরীক্ষা কারো ক্ষেত্রে হয় নাই, যে তার নিজ সন্তানকে জবাই করার কথা বলেছিলেন। আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াতাল্লাহু লিল জাবিন, তিনি যখন তার সন্তানকে জবাই করার কথা বললেন, তিনি তার সন্তানকে শয়তানি যত বাধা আছে সব বাধা উপেক্ষা করে তিনি জবাই করার জন্য উদ্যত হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কি করতেছো, হে ইব্রাহিম কি করতেছো, কদ সাদ্দাকুতার রুইয়া, আমি তোমাকে পরীক্ষা দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন এখন বলতেছি তুমি তোমার পরীক্ষায় সফলতা লাভ করেছো, তুমি তোমার পরীক্ষা বাস্তবায়ন করেছো। ওই যে কুরবানি বিস্তারিত ইতিহাস ঘটনা আমরা জানি, সকলেই জানি কম বেশি, এই কারণে আর ওই বিস্তারিত ঘটনার দিকে আমরা গেলাম না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। কুরবানি মানে হলো, কুরবানি ওই যে গরু জবাই করা বা নিজের টাকাটা যে ব্যয় করা, এই ব্যয় করার আগে নিজেকে আগে মুসলমান বানানো মানে হলো আগে নিজে আত্মসমর্পণ করা। ওই গরু জবাই করার আগে নিজের মনের মধ্যে যে পশু আছে, আসলামা মানে হলো নিজেকে সমর্পণ করে দেওয়া। নিজের মনের মধ্যে যে শয়তানি যত খায়েশাত আছে, এই খায়েশাত গুলোকে আগে জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার মনের মধ্যে শয়তানি যত অসওয়াসা, যে শয়তান নানাভাবে অসওয়াসা দিছে, ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বলছে তোমার বাবা তোমাকে হত্যা করবে, হাজরা আলাইহিস সালামকে গিয়ে বলছে তোমার স্বামী তোমার সন্তানকে হত্যা করবে, তিনি বলতেছেন কি বলো, বাবা তার সন্তানকে হত্যা করবে? আর আমার চেয়ে তো তার প্রতি তার বেশি মহব্বত, 80 বছর বয়সে সন্তান পেয়েছে, বহু কষ্ট বহু দোয়ার পরে সন্তান পেয়েছে, তার কাছে তার বেশি মহব্বত, সে কেন হত্যা করবে? এই যে এত বাধা বিপত্তি, এই বাধা বিপত্তি হলো মনের মধ্যে শয়তানি অসওয়াসা, শয়তান ঢেলে দেওয়ার চেষ্টা করেছিল। তারা যখন সকলে একমত হলো যে আমরা এখন জবাই করব, আমরা এখন কুরবানি করব, তখন কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম কি জবাই করেছিল ভাই? জবাই করেছিল। জবাই করার আগেই কিন্তু রব্বুল আলামিনের তরফ থেকে হয়ে গেছে, কদ সাদ্দাকুতার রুইয়া, ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। তাহলে আমরাও যখন ঈদের দিন সকালে যখন গরু জবাই করি, জবাই করার আগেই আমাদের কুরবানি বাস্তবায়ন হতে হবে নাকি জবাইয়ের পরে? আগে না ভাই, বরঞ্চ ওই টাকাটা যে আলাদা করি ওই সময় আমাদের ভিতরের যে পশু আছে এটা শেষ করতে হবে। ইনশাআল্লাহ সামনে আরেকটা জুমা আমাদের আছে,